কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ১২ জানুয়ারি রাতে প্রায় ৯:৩০টার দিকে বিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আগুনের লেলিহান শিখা দেখে প্রকল্প সংলগ্ন এলাকার বহু মানুষ আতঙ্কিত হয়ে ঘটনাস্থলের আশপাশে ছুটে আসেন। তবে বিদ্যুৎ প্রকল্প এলাকার ভেতরে কঠোর নিরাপত্তা ও প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় আগুনের সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় এক বাসিন্দা জানান, বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন একটি ব্রিজের ওপর থেকে হঠাৎ ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে রাত ১০টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে রাত ১২টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ সেন বলেন, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ রাখার ইয়ার্ডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লাগায় প্রকল্পের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে এ ঘটনায় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রটি ১,২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, যা দেশের বিদ্যুৎ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত। ঘটনার তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।